আজকের এখানে যে আলোচনা হয়েছে, আমি আমার জীবদ্দশায় আমি 1997 সালে 5 সেপ্টেম্বর চাকরিতে যোগদান করেছি। তখন থেকে আমি আমার বক্তব্য ছিল উদ্বোধনী বক্তব্য বা তাকে স্বাগত বক্তব্য সেখানে ছিল। আজকের যে কোনো সংগত কারণে আজকে আমাকে অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করতে হয়েছে, সর্বশেষে বক্তব্য দিতে হয়েছে। তবে আমার সৌভাগ্য হয়েছে এখানে অনেক গুণীজনের বক্তব্য শোনার জন্য। 2018 সালে 1 মার্চ আমি অত্র বিদ্যালয়ে যোগদান করেছি। আজ এখানে যারা মুকা বিদ্যালয় দর্শন করছি, আমি 2-1 জন ছাড়া বাকি লোকদের দর্শন অথবা দীর্ঘ 6.5 বছর হয়েছে কিনা সন্দেহ, এখানে নিজেকে ভাগ্যবান মনে করছি। একটি উদ্ধৃতি দিয়ে শুরু করছি, শেষ করে দেবেন স্বল্প সময়ের মধ্যে, আমাদের সময় হয়ে গেছে। এক গ্রামের এক বিশিষ্ট লোক চিন্তা করলো গ্রামটাকে একটু সুন্দর করে সাজাবো। তাহলে কি করা যায়? বললো যে এই গ্রামে আজ থেকে যারা ভালো ভালো পেশা গ্রহণ করবে তাদেরকে এই গ্রামে বসবাস করতে হবে। যারা কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই গ্রামের ম্যাক্সিমাম লোক মাছ ধরে জীবিকা নির্বাহ জেলে সম্প্রদায় ছিল। মাতবারা বলেন এই শ্রেণী যারা ছিলেন আপনাদের মতো, তারা বললেন যারা মাছ ধরবে তাদেরকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করা হবে। জেলে সম্প্রদায় বেকায়দায় পড়ে গেল, তারা গোপনে গোপনে মাছ ধরা শুরু করলো। এখন যারা এলিট সমাজ আছেন তারা পাহারা দেয়, পাহারা দিয়ে একজন করে ধরে আর প্রতিদিন একজন করে সমাজ থেকে বাস্তুচ্যুত করে, সমাজচ্যুত করে একজন করে। এরকম পর্যায়ে এরকম হয়ে গেল ওই গ্রামে 30টা ঘর ছিল, 30 ঘরের মধ্যে মেজরিটি ঘর জেলে সম্প্রদায় দিকে চলে গেল। এখন জেলেরা বললো আজ থেকে আমরা সমাজবদ্ধ হবো, মাতবারদেরকে আমরা আমরা সমাজচ্যুত করবো। তখন থেকে সেই সমাজে মাতবার হলো জেলে সম্প্রদায়, সমাজের নেতা হলো তারা, এবং মাতবার কিছু হয়ে গেল। আজকে আমরা দুর্ভাগ্যক্রমে বলতে হয়, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, ভালো ভালো কথা বলেছেন, কিন্তু কথা যদি বাস্তবায়ন হয় আশা করি এই গ্রামটা যেমন আলোর সন্ধানে আমরা গ্রামটা আলোর মুখ দেখব। আজ আমার বিদ্যালয়ের যে পরিস্থিতি আমি সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক বছর বিদ্যালয় থেকে কিছু শ্রেণীর শিক্ষার্থী যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, এবং ড্রপ আউট হওয়াতে এই শ্রেণীর সম্প্রদায়, এই শ্রেণীর লোকদের ছেলে মেয়েদের বাবা মারা চিন্তা করতে এদেরকে আমরা বিদেশ পাঠাবো। বিদেশ পাঠানোর পূর্বে যে দীর্ঘ 6 মাস বা 1 বছর তারা অবস্থান করে এরা আজকে এই কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। এবং আমি প্রতিদিন এর আগে আমি বক্তব্য বলেছি, বাজারকে রিকোয়েস্ট করেছি যে আপনারা একত্রিত হন, কিশোর গ্যাংকে রক্ষা করেন, এলাকা রক্ষা পাবে। আপনারা যত নীতি কথাই বলেন, যতবার বলি আমরা কোনো লাভ হবে না যদি এদেরকে বিরুদ্ধে আপনারা উঠে না দাঁড়ান। কিছুদিন পূর্বে যে কোনো ঘটনা করবে ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কিছুদিন পূর্বে ঘটনার পূর্বে যদি একদল লোককে উনি হামলা করেছিলেন, পরবর্তীতে তাকে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ঝামেলায় পড়তে হয়েছে। আমি একবার বেকায়দায় করে কাজল বা কয়েকজন ডেকেছিলাম, ওরা কিন্তু কিছু ছেলে মেয়েদেরকে জোর করে ধরে নিয়েছে, মারপিট করেছিল। সেখানে কিন্তু ওই যারা আপনার খারাপ শ্রেণীর ওদের পক্ষে দিকে অনেকে পক্ষ নিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আজ যারা এখানে এই গ্রামে এখানে এসেছেন তারা বেশিরভাগই গ্রামে অবস্থান করেন না, না করার সুবাদে যারা এখানে অবস্থান করছেন, রবীন্দ্র সেই কথা বলতে হয় 1400 সাল পরে পৃথিবী নোংরা হয়ে যাবে, সেই নোংরা পৃথিবীতে আমাদেরকে পাশ কেটে যে বাঁচতে হবে। এখানে আসি উদ্ধৃতি না দিয়ে আমি পারছি না, আপনাদের অনেকদিন পর একটা কাশি পেয়েছি। সেটা হচ্ছে এক লোক প্রতারণা করবে, প্রতারণা করার জন্য সে করেছে কি যে কিছু আপনার পেঁপের বীজ হাটে নিয়ে গেছে, যাই বলতেছে এটা আমার বাড়ির গাছের তৈরি লবঙ্গ। আর এক লোক চিন্তা করছে আমিও প্রতারণা করে বড় লোক হবো, সে করছে কি আপনার একটা হাড়িতে উপরে কিছু গুড় দিয়েছে, নিচে কিছু কাদা মাটি দিয়েছে। এবার হাটে গিয়েছে, হাটে যাওয়ার দুজনে দুই পাশে বসেছে। একজন বলেছে আমার ছেলে মেয়ের টাকা পয়সা দরকার, এখন আমি বেকায়দায় করে এই গুলমরিচ গুলো আমি বাজারে নিয়ে এসেছি। এবার আরেকজন বললো আমারও বেকায়দা, এই ভালো গুড় হয়, এখন পারিবারিক কারণে গুড় বিক্রি করতে হচ্ছে। যেহেতু দুইজনেরই বেকায়দা, এক কাজ করে আমরা দুইজনে আমরা এক্সচেঞ্জ করে আমরা নিয়ে যাই, তোমার গুড়ের কাজ হলো না, আমার লবঙ্গের কাজ হলো। তখন দুইজন বিনিময় করেছে, বিনিময়ে বাড়িতে নিয়ে দেখে যে একজনের গুড়ের পাতিলে হাত দিচ্ছে, তার দেখে উপরে গুড় নিচে কাটা। কিরে আমার সাথে প্রতারণা করছে, বলে তাকে তুই প্রতারণা করছ, তুই বাড়িতে নিয়ে দেখ আমি কি দিয়েছি, আমি তো তোকে ভুল করেছে কথা বলে তো পেঁপের বীজ দিয়ে শুকাই দিয়ে দিচ্ছি। ও বাড়িতে সত্যি সত্যি যখন পাটাই দিয়ে বউকে আমরা পাড়তে বসে দেখে এটা তো গুলমরিচ না, কি এটা তো পেঁপের বীজ।
কিনে ও আমার সাথে প্রতারণা করছে। এখন ও চিন্তা করলো ওকে খুঁজে বার করা টাকা এর প্রতিশোধ আমাকে নিতে হবে। ও তো ভালো প্রতারক, চিন্তা করলো ওকে খুঁজে বের করছি, দোস্ত তুইও এই গ্রুপে আমিও এই গ্রুপে, তাহলে কি করা যায়, এবার দুইজনে মিলে আমরা বড় লোক হবো, কিভাবে মানুষের সাথে প্রতারণা করে কি করা যায় বলো, আমরা দুইজনে মিলে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করবো। বাইরে গ্রুপে দুইজনে মানুষের সাথে প্রতারণা করে একটা মোটা অঙ্কের টাকা দুজনে হাতায় দিচ্ছে। হাতায় নেওয়ার পর এখন যে ছোট প্রতারক ওর কাছে টাকা রাখছে 2 লাখ, আমি ওদেরকে যে কোনো ভাবে আগে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তারপরে টাকা ভাগ করবো। এই সুযোগে শুধু ওই প্রতারক টাকা নিয়ে করছে বাড়িতে আপনার ওরে বলছে যে বিছানা দাও, শুয়ে পড়ো, সাদা কাপড় পরতে দাও, দেওয়ার পর যে হিন্দুরা গোল করা হয়, গোল গোল চা করতে ছিটাও, ছিটার পর ওই লোক বাড়িতে আসে, ও কান্নাকাটি শুরু করছে, কি হয়েছে ভাই যে আজকে যে কিছু মনে গেছে ইষ্ট করে ইন্তকাল করছে, কিভাবে না সে বমি করছে, বাসা পায়খানা করছে, অবস্থা করছে, তাই নাকি তাহলে কাজ করা উনি আমার খুব কাছের মানুষ, তাহলে এই লোকটাকে আমি তাহলে নিজ হাতে তাহলে দাহ করি, তাহলে চিতাই নিয়ে যাই। পরে এই লোক করছি পা দিয়ে টাইনে নিয়ে চিতাই নিয়ে গেছে। ওই লোকটা উঠে না যে অবস্থা 5 লাখ টাকা মাইট দিচ্ছে জীবিত হইলে তো বেটায় না। পরে আপনার চিতাই নিয়ে করছে কি, এবার চিতাই নিয়ে রাখছে, রাখার মতো যখনই চিতাই গেছে, চিতার পা রাত হয়ে গেছে, এখন পাট দিয়ে আপনার টাকার দেওয়া আসতেছে। ওই লোক করছে কি আপনার ওরে লাশ রাইকে ও গাছের উপরে উঠছে, উপরে ওঠার পর এখন ওই ডাকাত দল আসছে, আসার বলছে যে আসার সময় একটা কোনো রকম হয়ে গেল কি মৃত মানুষ দেখলাম দাহ করানো নিয়ে আসলো, একটা কাজ করি, এই মানুষের উদ্দেশ্য করে আমরা কিছু টাকা পয়সা রেখে যাই এই মানুষের বাসা। এখন টাকা পয়সা রাখলে একজন বললো যে ঝামেলা তো আবার অন্য কোথাও লোক টাকা দিলে তারা তো আবার নিয়ে যেতে পারে, কি করা যায়, কাজ করি। উপায় একটা কি উপায়, ওর ব্যাগ খাইরা ওর টাকা ভিতরে প্যান্টের ভিতরে ঢুকে দিয়ে সেলাই করে দিই। এই চিন্তা করছে, ওই লোক তো শুনতে শুয়ে আসে, শুনতেছে টাকায় না, তারপরে উপর লোক চিন্তা করতেছে যে ও টাকা পয়সা রেখে যাবে, ও মারা গেলে তার এক টাকায় না, ঠিক আছে। তখন ওরা পেট ফাড়ার জন্য রেডি হয়েছে, ওই লোক উপর হং করে উঠছে, একটা মানে আপনার বীজ জমকার মতো একটা শয়তানের আওয়াজ করছে, টাকা দুজনে চলে গেছে। পরে দুজনে মিলে গেছে, এখন দুজনে দল দিয়ে আসছে, টাকা দুজনে ভাগ বাটোয়ারা। এখন যে সমাজ আপনার এই ধরনের প্রতারণা আপনার ঘুরে ধরে গেছে, সেই সমাজকে ঠিক করতে হলে কিন্তু আগে নিজেদের শুদ্ধি হতে হবে এবং যারা অশুদ্ধের মধ্যে আছে তাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। এখানে আপনাদের পর্যাপ্ত পয়েন্ট এখানে উঠে আছে। আজকের যে এই বিদ্যালয়টি যে আমাদের যাদের ডেডিকেশনে আজকে বিদ্যালয়টি ফজলুর রহমান খান এবং ফরমান খান ওনাদের উত্তরসূরি আনিসুজ্জামান খান ভাইয়ের এই কাঙ্ক্ষিত সম্পত্তিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে যে অনেকে আছেন, অনেকে হয়তো প্রাক্তন ছাত্র রয়েছে, অনেকে আছেন প্রাক্তন শিক্ষক রয়েছেন, এখানে অনেকে আছে তাদের যথেষ্ট পরিমাণ অবদান কন্ট্রিবিউশন রয়েছে। আই লাইক টু অ্যাকনলেজ, আমি অবশ্যই স্বীকার করি এবং তারাও যারা বিদ্যালয় করেছেন, কিন্তু কেন আমি কোনো এই বিষয়ে দুরভিসন্ধি রয়েছে কিনা, মানে কোনো কঠিন চক্রান্ত রয়েছে কিনা বা এই উদ্দেশ্য রয়েছে কিনা, আজ তারা কিন্তু অনেকে এই বিদ্যালয় থেকে দূরে রয়েছেন। আমি সঠিক পরামর্শ, সঠিক মানুষের সন্ধান, আমি ভালো মানুষের সন্ধান খুঁজে পাচ্ছি না। এখন এই গ্রামে আপনারা যার প্রতি দায়িত্ব দিয়েছেন, যারা দেওয়ান ভাইকে দায়িত্ব দিয়েছেন, একার পক্ষে তো সম্ভব নয়। আর যে ভাইরাস আমাদের সমাজে আছে, যে যতজন পাথরের মধ্যে চেপে বসে আছে, এই ভাইরাস একার পক্ষে এটাকে সামাল দেওয়া সম্ভব না। সুতরাং আপনারা যে আলোর সন্ধানে যে আজকে নিয়েছে যে আমরা শিক্ষক খাতে আদর্শ গ্রাম পরিবার to build the ideal nation and education will be the weapon, এটা যে আপনারা নিয়েছেন, কিন্তু আজ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাতিয়ার নিয়ে যদি আমরা সপ্তাহে ধরতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে কুচক্রী মহল যারা, আজ আমি আরো দুঃখের সাথে বলতে হয়, আমার বিদ্যালয়ে যে সমস্ত ভালো ছাত্রী একটা বক্তা বলে গেছেন যে এখান থেকে এই গ্রাম থেকে কিছু শিক্ষার্থী নিয়ে শহরমুখী হচ্ছে, কেন শহরমুখী হচ্ছে এর ডেটা আপনি আমার কাছ থেকে গ্রহণ করেন। সেটা হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক ক্লাসে 4 থেকে 5 জন মেয়ে, বেশিও আপনার মেয়ে, আপনার 2 প্রাইমারি থেকে আসে 3-6 জন করে মেয়ে আসে ভালো ছাত্রী। এক শ্রেণীর শিক্ষার্থীরা জড়ে পড়ে গেছে, তারা কি করছেন, এই সমস্ত মেয়েদের পিছনে হলে তারা এই রাস্তা থেকে ওই আপনার মাদ্রাসার মূল পর্যন্ত পিছনে পিছনে লেগে আপনাদের এদের নষ্ট করার পায়তারা করতেছে। এবং আমি দেখেছি এরা ভিডিও করে এই ভিডিওকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, আমি অনেকগুলা সহায় করেছি। এবং রিসেন্টলি গতকাল আমি একটি নিউজ পেয়েছি যে কাজের পাশাপাশি আমরা অনেক চার্জ করে প্রবেশ করে, তারপরে আপনার কি করে গোপনে বিভিন্ন মোবাইল নিয়ে ওরা ভিডিও করে এই কিশোর গ্যাংয়ের কাছে এরা ছড়িয়ে দিচ্ছে এবং এরা কিশোর গ্যাংয়ের থেকে ব্ল্যাকমেল করে এদের কাছে বিভিন্ন ফায়দা উঠতেছে।
আপনারা যদি এখন শিক্ষার্থী হাতিয়ার দিচ্ছেন আদর্শ গ্রাম করবেন, আগে আদর্শ গ্রামের পর আগে আদর্শ মানুষ সৃষ্টি করেন, তা না হলে আদর্শ গ্রামের সৃষ্টি হবে। এবং শিক্ষার যে আপনারা বলছেন যে শিক্ষার উন্নতি করতে হবে, জন্য যারা ঝরে পড়ছে তাদেরকে আপনারা তাদের বাপ মাদেরকে অ্যালার্ট করেন যে আপনারা যদি ওদেরকে ঠিক করতে না আমরা দলবদ্ধভাবে আমরা ঠিক করবো। আমি গত এক সপ্তাহ আমি এই রাস্তা ওই রাস্তা ঘুরে বেড়াচ্ছি, ওদেরকে আমি কয়েকবার কৃষকদের নিয়ে আমি স্কুলে ডেকে নিয়ে ওদের সাথে আমি পরামর্শ করেছি তোমরা এই রাস্তা থেকে তোমরা দূরে সরে যাও। এবং আমরা ওদের শেষ ওদেরকে না পেয়ে ওদেরকে তোমরা আসো, যারা বাইরে থেকে আসে তাদেরকে রক্ষা করো, তোমরা স্কুল রক্ষা করো। এই প্রতিদিন এরকম টহল দিচ্ছি, ওদেরকে শত্রুতা করে তুলে কিন্তু আমার বিরুদ্ধে লাগবে, ওদের কাছে পরামর্শ করে কিন্তু আমি এই কারণে আমি নতুন ওদের হাতে নিয়েছি, ওদের সাথে প্রতিদিন আমি পরামর্শ করছি। এবং ছুটির স্কুল শুরুর আগে এবং ছুটি করে আমরা রাস্তায় আমি দাঁড়ায় থাকি এবং ছেলেমেয়েদের ক্লাসে ঘটনা দিয়েছি, যারা বাইরে ছেলের সাথে ঘটনা ঘোষণা দিচ্ছি কথা বলবে তাদেরকে এবং ধরে দিতে পারবে, তাদেরকে 200 টাকা পুরস্কৃত করা ঘটনা ঘোষণা দিয়েছি। যে বাইরে ছেলেমেয়ের সাথে কথা বলবে তাদেরকে ধরে দিতে পারলে তাকে আমি 200 টাকা পুরস্কার ঘোষণা করবো তাদের বিরুদ্ধে। এবং আমি কি করেছি বলে দিয়েছি যে এবং আমরা আমাদের দুদিক থেকে 10,000 টাকা দিয়েছি, সেখানে আমরা অনতি বিলম্বে আমরা কোনো ভিতরে আমাদেরকে রাস্তা পানি ব্যবস্থা বাইরে না বের হতে পারি। এবং আমি গতকাল ঢাকাতে একটি আমরা ডিজিটাল আইডি কার্ড আমি তৈরি অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা 10টায় ডিজিটাল আইডি দিয়ে আমরা এটাকে টাচ করে ভিতরে প্রবেশ করবে। এবং 2 ধরনের কার্ড আমি এখানে ব্যবস্থা ছিল, একটা হচ্ছে যে যারা স্থানীয় যারা আপনার ছুটির সময় বাড়ি যাবে তাদের হলো লাল ফিতা, আর যারা বাড়ি যাবে না ওখানে তাদের সবুজ ফিতা, 2 ধরনের ফিতা করেছে, যারা ঘাট দিতে পারে না ওরা বাড়ি থেকে আবার দ্রুত ফিরে আসবে। এবং আবার ছুটির পরে আবার কি করবো তারা কার্ড কাজ করে আবার আপনার সেই এন্ট্রির মতো কাজ করে আবার তাকে ভিতরে দিয়ে দিতে হবে। এবং প্রত্যেক মাস শেষে একটা পিন বের হবে, আমি কমিটির সাথে আলোচনা করবো, এই উদ্যোগ আমি গতকাল থেকে নিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যদি সহায়তা করেন অবশ্যই আপনাদের আদর্শ জ্ঞান হওয়ার পিছনে আপনাদেরকে আমি আপনাদের পিছনে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং যত ধরনের পরামর্শ আমাদের প্রদান করবেন আমি আনন্দ চেষ্টা করবো আপনাদের গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবং আজকে এই অনুষ্ঠানকে সমর্থিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।